আপনার মনে হতে পারে এটা আজব কথা, বাজে কথা, কিন্তু এখন আমি যেটা বলছি এটাই সত্যি। দেখছি গত 2 যুগ বা তারও বেশি সময় ধরে সরকারি পর্যায়ে বট গাছ, নিম গাছ, অশ্বত্থ গাছ লাগানো বন্ধ রয়েছে। অশ্বত্থ গাছ 100% কার্বন ডাই অক্সাইড, বট গাছ 80%, নিম গাছ 75% কার্বন ডাই অক্সাইড শোষক। পরিবর্তে লোকেরা বেশি ইউক্যালিপটাস গাছ রোপণ করেছিল, যা জলের জমিকে শূন্য করে দেয়। আজ ইউক্যালিপটাস, গুলমোহর এবং অন্যান্য শোভাময় গাছ সর্বত্র দখল করে নিয়েছে। এখন যখন বায়ুমণ্ডলে কোনো রিফ্রেশার থাকবে না, তো তাপ অবশ্যই বাড়বে, এবং যখন তাপ বাড়বে জল বাষ্প হয়ে যাবে। প্রতি 500 মিটার অন্তর একটি অশ্বত্থ গাছ লাগান, তাহলে কয়েক বছর পর দেশ দূষণমুক্ত হবে। যাই হোক, আমি আরো একটি তথ্য দিই। অশ্বত্থ গাছের পাতা বড় এবং পাতলা ডালপালা থাকে, যার কারণে পাতাগুলো শান্ত আবহাওয়াতেও নড়তে থাকে এবং পরিষ্কার অক্সিজেন সরবরাহ করে। যাই হোক, অশ্বত্থ গাছকে বলা হয় গাছের রাজা। এর প্রশংসায় একটা শ্লোক আছে: মূলম ব্রহ্মা তঞ্চা বিষ্ণু সখা শঙ্করমেবচ পত্রে পত্রিকা সর্বে দেবানায়ম নমস্তে। এখন করণীয় এই জীবনদাতা গাছগুলোকে বেশি করে রোপণ করা, সমাজে সচেতনতা বাড়ানো। বাগান বানাও, গাছও লাগাও। বাগানকে অকেজো খেলার মাঠ না বানানো। মানুষের যেমন বাতাসের সাথে জলের প্রয়োজন, তেমনি গাছ গাছালিরও বাতাসের সাথে জলের প্রয়োজন। একটি বট গাছ, 5টি অশ্বত্থ গাছ, ঘর ঘর নিম, এটাই আমাদের প্রাচীন সাঁচ। পৃথিবীর তাপ চলে গেলে সবাই খুশি হবে। পৃথিবীতে ত্রিদেব আছে: বট, নিম এবং অশ্বত্থ। বন্ধু, আজকে এখানেই শেষ করছি। শেষ করার আগে একটি কথা মনে করিয়ে দিই: গাছ তো লাগাবেনই, তার সঙ্গে মনে রাখবেন এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। আপনি ইউনিক কিছু করুন, অন্তত ভালো ভালো গাছের চারা রোপণ করুন। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।